আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টুইন্স হোমমেকারের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ তানজিমুল হোসেন তামিম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমান সময়ে আমাদের দেশে হামটা আসলে আউটব্রেক হয়েছে, বলা যায় মহামারী। ঢাকাতে অনেকটাই বেশি এবং এছাড়াও বেশ কিছু জেলা পর্যায়ে এর আক্রান্তের সংখ্যা আমরা দেখেছি, রোগীদের সংখ্যা বেড়েই যাচ্ছে। এটি একটি ভাইরাস জনিত রোগ। মূলত এটার লক্ষণগুলো যদি আমরা দেখি, জ্বর থাকে, সর্দি, কাশি, মুখ থেকে আসলে র্যাশ শুরু হয় বা কানের পেছনে পুরো বডিতেও র্যাশ চলে আসে, চোখটা লাল হয়, অনেক সময় চোখ দিয়ে পানি পড়ে, মুখে সাদা দানা থাকে যেটাকে আমরা কপ্লিক স্পট বলি। এখন হামের আইডেন্টিফিকেশনের জন্য এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা সাইন বলবো আমরা এটাকে, যেটা হচ্ছে মুখে সাদা দানা, ভাতের চালের মতো বা ভাত সিদ্ধ হলে যেরকম হয় ওই টাইপের। তা হাম আসলে জটিলতাটা তখনই ক্রিয়েট করে যখন বাচ্চাদের নিউমোনিয়া ডেভেলপ করে বা হচ্ছে আপনার ডায়রিয়া হয়ে যেতে পারে, ব্রেইনের একটা প্রবলেম হয়, মারাত্মক মস্তিষ্কে যেটা হয়, যেটাকে আমরা এনসেফালাইটিস বলি। এই ঝুঁকিগুলো আসলে হয় এবং এই কারণে মৃত্যুর হারটাও বেড়ে যায়। সো আপনি যখন দেখবেন আপনার বেবির জ্বর আসছে বা এই ধরনের র্যাশ উঠেছে, বাসায় বসে না থেকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আর হামের প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল হচ্ছে এটার টিকা, যেটা একটা বেবির 6 মাস এবং 15 মাসে 2টা ডোজে হয়, এর পরবর্তীতে আবার বুস্টার ডোজ দেওয়া হয়, সেটা পরবর্তী বিষয় আর কি। কিন্তু আমাদের এখন যেটা জরুরি সেটা হচ্ছে প্রতিরোধের বিষয়, আর হচ্ছে হয়ে গেলে আমরা কি করব। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব যেটা প্রিভেন্টিভ ছিল, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিন এখন অনেক জায়গায় এটাও পেয়েছি বা আমাদের চেম্বারে অনেক পেশেন্ট পেয়েছি যারা ভ্যাকসিনেটেড, অর্থাৎ যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, আমরা সেক্ষেত্রেও পেশেন্ট পাচ্ছি, মানে ভ্যাকসিন নেওয়ার পরেও বাচ্চারা আক্রান্ত হচ্ছে। 6 মাস থেকে 12 মাস বয়সের রোগীগুলোই সবচেয়ে বেশি আসতেছে দেখছি, এবং এদের মৃত্যুর হারটাও তুলনামূলক একটু বেশি। মানে হামে আক্রান্ত হলে আমরা কী করবো? প্রথম হচ্ছে একজন ডক্টর আমাদেরকে যেভাবে পরামর্শ দিবে, লাইক মেডিসিনের ব্যাপারটা, অ্যালোপ্যাথিতেও চিকিৎসা ব্যবস্থা রয়েছে, আমাদের হোমিওপ্যাথিতেও ওয়ান্ডারফুল চিকিৎসা রয়েছে আলহামদুলিল্লাহ, এবং এখানে দেখা যায় যে শতভাগ এটি ইফেক্টিভ। তো যাই হোক, আমি সর্বপ্রথম বলবো একটা আইসোলেটেড করা পেশেন্টকে, মানে হচ্ছে আমরা করোনাকালীন সময় যেরকম একটা পেশেন্ট যখন হতো তাকে যেভাবে আলাদা করে একটা সুন্দরভাবে টেক কেয়ার করতাম, সেই বিষয়গুলো নিয়ে আসতে হবে। তরল খাবারটার প্রতি একটু ঝোঁক দিতে হবে, বিশুদ্ধ পানি, প্রয়োজন অনুযায়ী খাবার, স্যালাইন, আপনি ডাবের পানিটাও দিতে পারেন সাথে। এছাড়া স্যুপ, কলা, ইভেন ভাতের মার, এগুলো দেওয়া যায়। আর 6 মাসের কম যাদের, যে সমস্ত বাচ্চাদের বয়স থাকে, তাদেরকে অবশ্যই মায়ের বুকের দুধ। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ এর থেকে সুস্থভাবে বের হয়ে আসতে পারবো। আর ঘাবড়ানো যাবে না, বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখবেন, ডক্টরের পরামর্শ অনুযায়ী চলবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যেমন বাসায় আছে, কোনো কারণে যদি তার জ্বর একেবারেই কমছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, খিঁচুনি আসতেছে বা বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে, কোনো মতে বাচ্চাকে বাসায় রাখবেন না, অবশ্যই নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবেন। আর যে সমস্ত বাচ্চাদের এখন আবার চিকেন পক্সও হচ্ছে, তো আমরা তো অনেক সময় ইন জেনারেল পাবলিক আমরা অনেক সময় এটাকে আইসোলেটেড করতে পারি না, ডিফারেন্সিয়েট করতে পারি না। তো আপনার ঘাবড়ানোর কিছু নেই, আপনি চেষ্টা করবেন বাচ্চার যদি জ্বর, কাশি, সর্দি বা এই ধরনের র্যাশ উঠে, লাল, আপনি অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।